নমস্কার বন্ধুরা, আশাদের খোঁজে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি রসগোল্লা তৈরি করব একদম ঘরোয়া উপায়, ঘরোয়া উপকরণ দিয়ে। আপনারা দেখুন আমি কিভাবে এটা তৈরি করছি। প্রথমে আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, আমুলের দুধ। এটা দিয়ে আমি প্রথমে ছানা তৈরি করে নেব। এবার আমি গ্যাস ধরিয়ে দেব। গ্যাসটা এখানে অন করে দিলাম। দুধটা ভালো করে নেড়ে আমি এখানে ভিনিগার নিয়ে নিয়েছি। এই ভিনিগার দিয়ে আমি ছানাটা তৈরি করে নেব। দুধটার জাল উঠে গেছে। এবার আমি এখানে ভিনিগার দিয়ে দুধটাকে কেটে নেব। দেখুন ভিনিগার দিয়ে ছানাটা কি সুন্দর কেটে জল বেরিয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দর করে ছেঁকে নেব। গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি ছানাটাকে সুন্দর করে ছেঁকে নেব। দেখুন ছানাটা এখানে আমি পুরো জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 5-6টা আপনার এলাচ দানা ছাড়িয়ে নিয়েছি। এর সঙ্গে আমি সামান্য একটু চিনি দিয়ে এটা পুরো গুঁড়ো করে নেব। দিয়ে আমি সেটা ছানার মধ্যে দেব। এটা আমি গুঁড়ো করে নেব। এখন এখানে আমি চিনির সিরাপটা এবার তৈরি করে নেব, যেটা পাতলা হবে। এর জন্য আমি এখানে 1 কাপ চিনি নিচ্ছি, আর সেই কাপেরই 3 কাপ জল এখানে আমি অ্যাড করে দেব। এবার আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি। এখানে আমি এলাচের দানাটা দিয়ে দিয়েছি, গুঁড়োটা। এবার আমি ছানাটাকে ভালো করে হাতের চেটো দিয়ে ডলে নেব, যাতে ছানার মধ্যে কোনো রকম দানা ভাব না থাকে। ঠিক এইভাবে দেখুন এখানে ছানার মিশ্রণটাকে আমি এমনভাবে স্ম্যাশ করে নিয়েছি যাতে কোনো রকম এখানে দানা না থাকে। এবার আমি এই ছানার ডালাটার এখানটায় আমি একটু ময়দা দিয়ে নেব, 1 চামচ মতো, বেশি দেব না। এখানে এবার একটু গুঁড়ো দুধ দিয়ে দেব আমি। ব্যাস, এবার ভালো করে আমি একটু মিশিয়ে নেব এগুলো। দেখুন এটাকে হাতে চেটো দিয়ে ভালো করে ডলে একটা মণ্ড তৈরি করে নিয়েছি। এইবার আমি এইটাকে অর্ধেক করে নেব। দেখুন আমি এটাকে দুভাগে ভাগ করে নিয়েছি ছানার ডোটাকে। এবার আমি একটা ডোয়ের মধ্যে একটু কালার মিশিয়ে দেব। ব্যাস, এই কালারটা ডোটার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি এখানে ফ্রুট কালার দিয়ে, মানে অরেঞ্জ কালারের ফুড কালার দিয়ে আমি একটা ছানার ডোটা করে নিয়েছি। এইবার আমি এখান থেকে ছোট ছোট করে ছানার কটা লেচি কেটে নেব। দেখুন এবার আমি একটা হলুদ লেচি আর একটা সাদা লেচি নিয়ে দুটোকে ভালো করে দেখুন কিভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে করে আমি দুটো লেচিকে একসাথে মিশিয়ে একটা বড় লেচি করে নিচ্ছি। দেখুন এখানে আমি সমস্ত রসগোল্লার লেচিগুলো সব করে নিয়েছি। এবার এখানে আমি গ্যাসে চিনি আর জলে সিরাপটা বসিয়ে, যেটা আপনাদের বললাম, জলটা দেখুন ফুটেও এসছে। এবার আমি রসগোল্লার লেচিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো।
আমি এগুলি এক একটা করে ছেড়ে দিচ্ছি। এবার আমি এখানে এই রসগোল্লার জন্য দ্বিতীয় শিরাটা তৈরি করে নেব, যার জন্য এখানে আমি এই মাপের আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর এই একই মাপের এখানে আমি 2.5 কাপ জল দিয়ে দেব। এবার আমি দ্বিতীয় শিরাটা তৈরি করে নিচ্ছি। আর এদিকে দেখুন এটা ফুটছে, কি সুন্দর ফুলে গেছে। এবার হয়ে গেলে পরে এই শিরাটা তৈরি হয়ে গেলে পরে আমি এখান থেকে এগুলো নিয়ে ঠান্ডা করে এটা এখানে দিয়ে দেব। এবার দ্বিতীয় শিরাটা আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে এই সিরাপের জলটা ফুটতে আরম্ভ করেছে, তো দেখুন কিভাবে ফুটছে এটা। এবার আমি এখানে গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে এখানে যেগুলো রেখেছিলাম এগুলো আমি আস্তে আস্তে করে এখানে ছেড়ে দেব। এখানে এগুলো দেখুন সব দিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে এগুলো ঢেকে রাখবো। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা একটা লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।